একটা বেগুনার ওই সেজদা অনেক আকর্ষণীয় আল্লাহর কাছে। ওই সেজদার পুরা সওয়াব পাবেন মা এবং বাবা। যে তোমাকে দেখে দেখে সেজদা শিখছে, তোমাকে দেখে দেখে আল্লাহকে ডাকা শিখছে, যে তোমাকে দেখে দেখে আল্লাহর প্রেম ভালোবাসা শিখছে। ওই মা বাবা পিতা মাতা পূর্ণ সেজদার পূর্ণ নামাজের সওয়াব তারা পাইতে থাকবেন। কারণ আমরা পাপিষ্ট, আমরা গুনাহগার, নামাজ পড়ি। আর বাচ্চা কি গুনাহগার না মাসুম? নবী রাসূলরা হন মাসুম, যাদের কোনো গুনাহ নাই। আর ছোট্ট শিশুরা হয় মাসুম, তাদেরও গুনাহ নাই। এই জন্য বাচ্চাদের সব কাজ ভালো লাগে। নবী রাসূলদের সব কাজ উম্মতের কাছে ভালো লাগতো, যা বলে সেটাই ভালো লাগে। বাচ্চা যা বলে সবই ভালো লাগে। বাচ্চার জন্য জীবন দিয়ে দিতে মন চায়, বাচ্চার মুখে হাসি ফুটাইতে বেকুল থাকি আমরা, তার দাবি পূরণ করতে। সাহাবাই কেরাম নবী রাসূলদের কথা পূরণ করার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতেন। আমার নবী বলছেন এটা করাই লাগবে। ঘরে মাত্র গেছেন, এখনো অস্ত্র হাতের থেকে রাখেন নাই, পোশাক খোলেন নাই, দ্বিতীয়বার আওয়াজ আসছে আবার জেহাদে যাওয়া লাগবে, এইভাবে রওনা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا مال من لا مال له، ودار من لا دار له، ولها يجمع من لا عقل له. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম দান করেন। ইসলাহি মজলিসের শিরোনামে প্রতি মাসে এখানে মজলিস হয়। এই মজলিস যারা আয়োজন করেন, খিদমত করেন, অংশগ্রহণ করেন, কষ্ট করেন, আল্লাহ আমাদের সকলের জন্য এই মজলিসকে নাজাতের উসিলা হিসেবে কবুল ফরমান। হযরতওয়ালা করাচি আমাদের দাদা শেখ, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলেন, কোন ভবনের বাহিরে যদি সাইনবোর্ড লাগানো থাকে, এটা জাপানি মালের মার্কেট, তাহলে সবাই জানবে এখানে ভিতরে সব দোকানেই জাপানি মাল। চাইনিজ মার্কেট তো চাইনি মাল। ঠিক এখানে বিশ্বের বিভিন্ন দেশে রেস্টুরেন্ট থাকে,
পাকিস্তানি হোটেল, তো এখানে পাকিস্তানি খাবার, চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ খাবার, তুর্কি রেস্টুরেন্ট তুর্কি খাবার। যেমন লেভেল থাকে বাহিরে, ভিতরে সেই জিনিসই থাকে। কোন একটা ভবনের বাইরে যদি লেখা থাকে এটা ধোকার ভবন, এই ভবনে সবকিছুর মধ্যে প্রতারণা এবং ধোকাবাজিতে ভরা। যেমন আপনারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন লেখা দালাল থেকে সাবধান, দেখেন নাই? কোন জায়গায় লেখা থাকে? যেখানে কোনো দালাল নাই সেখানে না, অনেক দালাল, প্রচুর দালাল। কর্তৃপক্ষ যখন দেখে আর বহু সহজ সরল লোক এসে ধরা খায়, আর তারা কোনো সামাল দিতে পারে না, বিচার করে দালাল তো কাজ যা করার করে ফেলছে, শেষে তারা এটাকে সামাল দিতে না পেরে বড় করে সাইনবোর্ড লাগায়, কোথাও লিখে দেয় রসিদবিহীন কোনো লেনদেন করবেন না, রিসিট ছাড়া কোনো টাকা লেনদেন করবেন না। কোথাও লেখা থাকে দালাল চক্র থেকে সাবধান, কোথাও লেখা থাকে জুতা চোর থেকে সাবধান, কোথাও কোনো বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। যেখানে যেটা আছে সেটাই তো লেখা থাকে। এখন বিল্ডিং এর বাইরেই লেখা আছে ধোকা থেকে সাবধান, তার মানে প্রচুর ধোকা আছে মার্কেটে, প্রচুর ধোকাবাজি। তাহলে আপনি প্রত্যেকটা জিনিস ক্রয় করার আগে আপনি শুধু ভাববেন এটা কি 1 নম্বর না 2 নম্বর। আগে আমাদের সমাজে কোনো কোনো এলাকায় বিয়ের সময় দুলা মিয়াদেরকে শরবত দিত, অরিজিনাল শরবতের পাশাপাশি অনেকগুলো 2 নম্বর শরবত দিত না? রঙের শরবত, চুনার শরবত, এই শরবত সেই শরবত, একটা হাসি তামাশার জন্য। দেখি তো দুলা চিনি কিনা। দুলা কি আইসেই শরবত খাওয়া শুরু করতো? দাঁড়ায় দেখে, চোখ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সাথী সঙ্গীদের থেকে সহযোগিতা করে, কেউ যদি পারে একটু যদি চিমটি চুমটি দিয়ে আঙ্গুল দিয়ে কোনোভাবে যদি সংগ্রহ করা যায় কোনো কিছু, কারণ অন্যটার মধ্যে দিলে হাসাহাসি হবে, জরিমানা দিতে হবে, কারণ জানে আমাকে এইরকম একটা পরিস্থিতি অতিক্রম করে যাওয়া লাগবে, এখানে সব অরিজিনাল না। আরো লজ্জার কথা, কোন কোন এলাকায় বিয়ের পরে তাকে বউ চয়েস করে নেওয়া লাগতো। 3-4 জন বউ সাজায় রাখতো, এর মধ্যে একজন দাদি শাশুড়ি, একজন নানি শাশুড়ি, বুড়ি বুড়ি মহিলা ঘোমটা দিয়ে বসে থাকতো, এর মধ্যে তারও একজন বউ অরিজিনাল সেও থাকতো। কি মুশকিল, ঘোমটার মধ্যে কোনটা বউ আর কোনটা দাদি তাও তো চিনা মুশকিল। একজনের মাথায় সে হাত রাখলো, পিঠে হাত রাখলো, হইলে তো হইলো, না হইলে চিৎকার, জরিমানা দাও, তুমি চেনো নাই, তোমার বুদ্ধি নাই। যদি এমনটা জানা যায় যে আমাকে এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে বা হয়ে যায়, তাহলে কি চলবে নির্বিঘ্নে না সাবধানতার সাথে? প্রতিটা কদম, প্রতিটা পদক্ষেপ ধোকা খাই না। আবার ভারতের যারা চিকিৎসা করতে যায় প্রচুর দালাল। আমি একবার যাব, একজন আমাকে বললেন আমার একজন লোক আছে আপনাকে নিয়ে যাবে, সেই লোককে আমার নাম্বার দিছে। ওই লোক যে ফোন করা শুরু, এত খেদমত করবে ভারতের লোক, আমার জানা নাই শুনে নাই, আর কোনো অসুবিধা নেই, আপনি আসবেন, আমি আপনার জন্য আসবো, এই নিয়ে আসবো, গাড়ি নিয়ে আসবো, কোন হসপিটালে আপনি যাবেন। ভাই যেই লোক আমারে চেনে না, এত খেদমত কিসের? পরে খোঁজ নিয়ে জানা গেল সে এটাই করে, এটা দালাল। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠায় দিয়ে পুরা দুনিয়ার উপরে একটা বিশাল বড় লেভেল লাগাই দিয়েছেন কোরআন শরীফের আয়াতের মধ্যে।
এই দুনিয়া ধোকার ঘর। কিসের ঘর? সাইনবোর্ড কে লাগাইছেন? এইবার কি একদম ফিরি ফিরি চলা যাবে না সাবধানে? ধোকার ধোকা, ধোকা আর ধোকা। এখানে অরিজিনাল আছে, ধোকাবাজিও আছে। কি মুশকিল, প্রচুর ধোকা। আগেই বলছিলাম দালাল থেকে সাবধান। কোথায় লাগায়? প্রচুর দালাল। জুতা চোর হইতে সাবধান। একদিন চুরি হইলে পরের দিন সাইনবোর্ড লাগায়, বহু চুরির পরে সাইনবোর্ড লাগায়। রব্বুল আলামিন বলছেন মাতাউল গুরুর, এই দুনিয়া ধোকার ঘর। শুধু তোমাকে ধোকা দিবে আমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, শুধু তোমার সঙ্গে প্রতারণা করবে জান্নাত থেকে তোমাকে জাহান্নামী বানানোর জন্য, অরিজিনাল থেকে তোমাকে ডুপ্লিকেটের দিকে নেওয়ার জন্য, যেন তোমাকে ধোকা দিতে না পারে। দুনিয়াতে আসার সাথে সাথেই মুসলমানদের জন্য বিধান, ছেলে হোক মেয়ে হোক, কানের মধ্যে আজান ইকামত দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ বড়। কারো কথা শুনবা না, শুধু আল্লাহটা শুনবা। সুবহানাল্লাহ। ধোকা থেকে মুক্তির একটা ঔষধ। অনেক কিছু দেখবা, অনেক কিছু শুনবা, কিন্তু মনে রাখবা সবচেয়ে বড় কে? এই কথাটা মনে রাখবা। আর একদম ফাউন্ডেশনে দিয়ে দিল এই কথাটা, মাত্র দুনিয়ায় আসছে বুনিয়াদ ভিত্তিতেই আল্লাহু আকবার। আজান শুরু আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, নামাজ শুরু আল্লাহু আকবার, নামাজে রুকুতে গেলাম আল্লাহু আকবার, সেজদাতে গেলাম আল্লাহু আকবার, উঠলাম আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার। জানাজার নামাজে কয় তাকবীর? চারোটা কি? চারোটা আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার। চতুর্দিকে আজান, আল্লাহু আকবার। এইদিকে আল্লাহু আকবার কানে দেওয়ার ব্যবস্থা করলেন। আবার মুসলমানদেরকে বললেন, শোনো, তোমার যে সন্তান দুনিয়াতে আসছে, আজান একামত তো শুনাইলা, জন্মের পর পর কোন নেক মানুষ দিয়ে যতদিন দুধ পান করে, যত অল্প সময়ের মধ্যে পারো, কোন আলেম বুজুর্গ আল্লাহওয়ালা, তার একটু মুখের থুতু ওই বাচ্চাটাকে খাওয়ায় দাও। মধুর মাধ্যমে, খেজুরের মাধ্যমে তিনি মধুমুখী নিবেন, খেজুর নিবেন, মুখের মধ্যে রাখবেন, একটু পরে তার মুখ থেকে একটু দিয়ে দিবেন, তো তার লালাটা বাচ্চার পেটে চলে যাবে। সাহাবাই কেরামের বাচ্চা হয়তো নবীজির দরবারে নিয়ে আসতেন, নবীজি একটু মধু কিংবা খেজুর মুখ জবান মুবারককে নিয়ে লালা মুবারক আঙ্গুল দিয়ে ওই বাচ্চার মুখে খাওয়াই দিতেন। যেন ধোকার থেকে বাঁচানোর কত ব্যবস্থা। একটু কথা শিখছে, নবীজি বলছেন কথা শিখলেই শিখাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো অনেক লম্বা কথা, তার আগে শিখাও আল্লাহ। শিখে যায়, মুসলমান সবাই শিখায়, নামাজিরাও শিখায়, বেনামাজিরাও শিখায়, এবং ভাগ্যবান মনে করে আমার বাচ্চা আল্লাহ বলতে পারে। সবাই শিখায়, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমার বাচ্চার মুখে আল্লাহ আছে, আমি আল্লাহ শিখেছি। শিখায় না? সবাই গর্ব করে। কমিউনিস্টরা, ইসলামের শত্রুরা, দুশ্মনরা হাজার চেষ্টা করে সারাদিন বই পুস্তক টেলিভিশন সব কিছু দিয়ে, এত কষ্ট করলো সারা জীবন, ওই লোকের ঘরে বাচ্চা হয়েছে, সে বাচ্চারা শিখায় আল্লাহ। কারণ তার রক্তের ভিতরে, আত্মার ভিতরে আল্লাহ ঈমান, আল্লাহর মহব্বত এমন ভাবে দিয়েছেন, তারা সারা জীবন কষ্ট করেও আল্লাহর প্রেমটা মুছতে পারেনি, আল্লাহর ভালোবাসা নিভাই দিতে পারেনি। এই কথা বুঝে আল্লাহ ছাড়া উপায় নেই।
একটু বড় হইলে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বাবা যদি মৃত্যু হয়ে যায়, মায়ের যদি মৃত্যু হয়ে যায়, মা বাবা কামিয়াব, বাচ্চাটাকে কালেমা শিখে আসছি। আর একটু বড় হচ্ছে এবার বাচ্চা, নবীজি বলেন এই বাচ্চাকে দ্বীন শিখাও, আলিফ বা তা তা শিখাও, কোরআনে পাক শিখাও, উযু শিখাও, নামাজ শিখাও। এই শিখানোর পদ্ধতি দুইটা, একটা হলো মুখে শিখাবে আর একটা হলো প্র্যাকটিক্যাল শিখাবে। মুখের যে প্র্যাকটিক্যাল শিখানো বেশি কার্যকর। অর্থাৎ বাবাকে মাকে যদি নামাজ পড়তে দেখে, ওই সন্তান নামাজ অটোমেটিক পড়ে, বলতে হয় না। মায়ের পাশে বাচ্চা, বাবার পাশে বাচ্চা মসজিদে যায় অথবা নামাজের মুসল্লায় সেজদা করতে দেখেন নাই? অনেক বড় মানুষের সেজদার চেয়ে ওই শিশুর সেজদা অনেক সুন্দর। কত রকমের সেজদা, গাল কাইত করে সেজদা করে। আমরা নাক দিয়ে কপাল দিয়ে সেজদা করি, গাল কাইত করে সেজদা করে, একবার এই পাশে সেজদা করে, আরেকবার উপর হয়ে সেজদা করে। আমাদের হাজারো সেজদার চেয়ে তাদের সেজদাগুলো সুন্দর না? মাসুম তো, বেগুনা। একটা বেগুনার ওই সেজদা অনেক আকর্ষণীয় আল্লাহর কাছে। ওই সেজদার পুরা সওয়াব পাবেন মা এবং বাবা। যে তোমাকে দেখে দেখে সেজদা শিখছে, তোমাকে দেখে দেখে আল্লাহকে ডাকা শিখছে, যে তোমাকে দেখে দেখে আল্লাহর প্রেম ভালোবাসা শিখছে। ওই মা বাবা পিতা মাতা পূর্ণ সেজদার পূর্ণ নামাজের সওয়াব তারা পাইতে থাকবেন। কারণ আমরা পাপিষ্ট, আমরা গুনাহগার, নামাজ পড়ি। আর বাচ্চা কি গুনাহগার না মাসুম? নবী রাসূলরা হন মাসুম, যাদের কোনো গুনাহ নাই। আর ছোট্ট শিশুরা হয় মাসুম, তাদেরও গুনাহ নাই। এই জন্য বাচ্চাদের সব কাজ ভালো লাগে। নবী রাসূলদের সব কাজ উম্মতের কাছে ভালো লাগতো, যা বলে সেটাই ভালো লাগে। বাচ্চা যা বলে সবই ভালো লাগে। বাচ্চার জন্য জীবন দিয়ে দিতে মন চায়, বাচ্চার মুখে হাসি ফুটাইতে বেকুল থাকি আমরা, তার দাবি পূরণ করতে। সাহাবাই কেরাম নবী রাসূলদের কথা পূরণ করার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতেন। আমার নবী বলছেন এটা করাই লাগবে। ঘরে মাত্র গেছেন, এখনো অস্ত্র হাতের থেকে রাখেন নাই, পোশাক খোলেন নাই, দ্বিতীয়বার আওয়াজ আসছে আবার জেহাদে যাওয়া লাগবে, এইভাবে রওনা হয়েছে। অস্ত্র হাত থেকে রাখতে পারেন না, আবার খবর আসছে, আবার রওনা হয়ে চলে আসছেন, নবীজি রাখছেন। তাহলে বাচ্চা পৃথিবীতে আসলো, কানে আল্লাহু আকবার, কথা বলতে লাগলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। শালীন পোশাক, অনেকে মনে করে বাচ্চা মানুষ, তাকে যে কোনো পোশাক পরাবো। বাচ্চাকেও শালীন পোশাক পরানো চাই। যে কোনো পোশাক পরানো সেটাও পোশাক, আর যদি দ্বীনি পোশাক পরান সেটাও পোশাক। ছেলে হোক মেয়ে হোক, তাকে দ্বীনি একটু লেবাস পরায় দেখেন কেমন লাগে। এইবার উমরার সফর, আমার ছোট বাচ্চা আমার সাথে মদিনা মুনাওয়ারায়, 7 বছর পূর্ণ হয় নাই, সাদা জামা পায়জামা, ছোট মানুষ, মদিনা শরীফ লিফটে। বিদেশি কোন দেশের এক মানুষ, তারা ফ্যামিলি, এক পাশে দাঁড়ায়, আমরা তো আমাদের জায়গায়, একজন বলতেছে ব্রাদার বিউটিফুল, বাচ্চাটার দিক তাকায় বলতেছে বিউটিফুল, মানে বাচ্চাটার পোশাকটা তার কাছে বড় ভালো লাগতেছে। কত পোশাকে তো দেখছে, এটা আবার বিউটিফুল কেন? এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নূর আছে। শার্ট প্যান্ট টাইরে কয়জনে বিউটিফুল বলে সারাদিনে দেখে। ছোট্ট একটা বাবুকে আপনি সুন্দর হাতাওয়ালা জামা মেয়ে বাবুকে পরায় দেখান, মেয়ে বাবুকে একটা হাফ প্যান্ট পরে একবার দেখান, একটা পায়জামা পরে আরেকবার দেখেন। মেয়ে বাবুকে হাফ প্যান্ট পরে একবার দেখেন, একটা পায়জামা পরে আরেকবার দেখেন, খালি মাথায় একবার রাখেন, ছোট্ট হিজাব পরে আরেকবার দেখেন। দেখেন তো কেমনি সুন্দর লাগে।
অনেক বেশ কম। ছোটবেলা থেকে তাদেরকে সুন্দর পোশাক পরানো, এটা একটা ট্রেনিং। এবার তাদের দিন শেখার বয়স আসছে, তাদেরকে দিন শেখানো। আমরা মনে করি আমরা তাদেরকে দিন শেখাবো মানে পড়ালেখা করানোর পাশাপাশি কোরআন শরীফ পড়ায় দেওয়া, এটা আমার কাজ। কোরআন শরীফ পড়ানো একটা কাজ। পুরা ইসলামের সব বিধান কি শুধু কোরআন শরীফ পড়ানো? হাজার হাজার মাসআলা মাসাইল। কোরআন শরীফ পড়া হলো একটা। নামাজের মধ্যে শুধু কোরআন শরীফ পড়া না আরো কিছু আছে? সারাদিন আমরা চলবো শুধু কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে? তাকে সেটা শেখানো। দান সদকা শিখানো, আত্মীয়দের সঙ্গে সদাচার শিখানো, বড় ছোট শিখানো, নারী পুরুষ তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চাল চলন শিখানো, ভদ্রতা শিখানো। এটা মা বাবা অভিভাবকরা তাদেরকে শিখাইতে থাকবে। এইরকম ঘর যখন আল্লাহ পাক কাউকে দান করবেন, তার বাচ্চাগুলো এমন, তারা নিজেরা এমন, সেই ঘরটা কেমন হবে বলেন তো? আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টির পর হাজার কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, কিন্তু দুনিয়ার উপরে বিশাল বড় সাইনবোর্ড লাগাইলেন কিসের? এটা কি সব কিছু অরিজিনালের ঘর না ধোকার ঘর? ধোকার ঘর। মাতাউল গুরুর, কোরআন শরীফের আয়াত। দুনিয়ার সামান, ভোগ উপভোগের বস্তু সব ধোকা। এত সুন্দর জিনিস ধোকা। আমার শায়েখ বলেন, দেখো না একটা গোলাপ ফুল এত সুন্দর, একটু অপেক্ষা করো, কয়েকদিন পর শেষ। ধোকা না কি হইল? এত সুন্দর ফুল থাকে না, ঝরে যায়, ধোকাই তো হইল। এত সুন্দর ছোট্ট বাচ্চা, এত প্রিয়, হাত পা আঙ্গুল পেট পিঠ মাথা সবই সুন্দর লাগে বাচ্চা গো, থাকে এমন? কোমর ঝুঁককে মিসলে কামানি হুই, কই নানা হুয়া কই নানি হুই। ওই বাচ্চাই কয়েকদিন পর একজন নানা সাহেব আর একজন নানি সাহেবা। কোথায় গেল তার সেই রূপ লাবণ্য আকর্ষণ? কিছুই নাই। আছে কিছু? হযরতওয়ালা করাচি বলেন, যৌবন ছিল, রূপ ছিল, সৌন্দর্য ছিল, প্রিয়জন এসে বলছিল তুমি যদি রাজি হও 7 রাজার ধন দিব, সমরকন্দ বুখারা দিব, যা বলো তাই দিয়ে দিব, তুমি কেবল ইয়েস বলো। কোনো কারণে বেচারি সেই সময় ইয়েস বলতে পারেনি, বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়। দিনকাল শেষ, বার্ধক্যকালে এখন ভাবছে বিপদে পড়ছি। সেই ছোটকালের বন্ধু এবং প্রেমিক হইতে চাইছিল যে আমার জন্য সমরকন্দ বুখারা, রাশিয়ার এক একটা রাজ্য, আমার প্রেমে পড়ে সে বুখারা রাজ্য দিতে চাইছিল। আজকে তো ঘরে পোলাও পাকানোর জন্য একটা আলু বুখারা দরকার, দেখি তো দেয় কিনা। লাঠি ভর দিতে দিতে গিয়া যৌবনকালে সেই প্রেমিকের বাসায় গিয়া উঠছে যে আমি তোমার সেই লায়লা, দাঁত নাই যে পোলাও পাকানোর জন্য কয়টা আলু বুখারা দেওয়া যাবে। ওই বেটাও তো তখন বিছানা শোয়া। এই পরিচয় দিলে সে আগের কথা যদি বলে, সে কি মনে করবে মানুষ না শয়তান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আসছে, শয়তান আসছে। হযরত বলেন, কেন ভাই, এখনো তো মৃত্যু হয় নাই, হাসর মাঠ আসে নাই, কয়েকটা বছর পার হয়েছে মাত্র। মাতাউল গুরুর, সব ধোকার ধোকা। এক আল্লাহওয়ালার খাদেম বাইরের কাজ করেন, ভিতরে খাদেমা ভিতরের কাজ করেন। খাদেমা বেচারি টের পাইছে হুজুরের খেদমত করে যে ছেলেটা, কর্মচারীটা, সে আমার উপর আসক্ত। হুজুরের স্ত্রীর মাধ্যমে হুজুরকে জানায় দিছেন যে ওই ছেলেটা আমার প্রতি আকৃষ্ট। ইশারা ইঙ্গিতে বিভিন্ন ভাবে সে আমার প্রতি লালায়িত। ওই আলেম বুজুর্গ তার স্ত্রীকে বলছেন, এই ট্যাবলেটটা মেয়েটাকে খাওয়ায় দাও
আর যা কিছু শরীর থেকে বের হবে একটা পাত্রের মধ্যে রাখো। এমন খাওয়ান খাওয়াইছে ঔষধ, অনেক বেশি বাথরুম হওয়ার ঔষধ, ঘন ঘন বাথরুমের। এই মেয়ে খাওয়ার পর প্রচুর পরিমাণ ইস্তিনজায় দেচে দেচে হুজুর বলছেন সব জমা রাখতে। বিশাল বড় এক পাত্রের মধ্যে সব জমা রাখছে। 3 দিন 4 দিন একদম লাশ, ঠোঁট শুকায়, গাল ভিতরের দিক গিয়া, চোখ গড়তে চলে গেছে, অবস্থা খারাপ। এইবার মেয়েটাকে বলছে যে ঠিক আছে, এই মেয়েটাকে ওর সঙ্গে একটু দেখা করতে বলো। এইবার খাদেম সাহেবের সামনে গেলে খাদেম সাহেব উল্টা দিকে দৌড়। আল্লাহ রে, কি ভূতের মতো দেখা যায়। এইবার হুজুর ডাকছেন, ডাকা বললেন এই মেয়েটাকে বলো তার যে পাত্রের মধ্যে এই কয়েকদিনের এক্সপোর্ট যা কিছু তার শরীর থেকে বের হয়ে গেছে সেটাকে নিয়ে আসো। বিশাল পাত্রের মধ্যে আয়না বলল তোমার প্রেম পাত্র এটাই ছিল, এগুলো যতদিন তার দেহে ছিল রূপ লাবণ্য ছিল, তুমি তার জন্য পাগল ছিলা, এইটা দেহ থেকে একটু আলাদা হয়ে গেছে, এখন আর তাকে ভালো লাগে না, বুঝা গেল তোমার ভালো লাগার জিনিস এইটাই ছিল। অন্য কিছু তো বিয়োগ হয় নাই, সেই মানুষটা তো আছেই, মানুষটা থেকে মাত্র এইটুকুন জিনিস বিয়োগ হয়েছে, এখনই আর ভালো লাগে না, মানুষটা তো আছেই। শেখ সাদির গল্প আছে না, ছদ্মবেশে গেছে আর কেউ খাবার দেয় না, জুব্বা টুব্বা গা দিয়ে গেছে আর এখন অনেক মেহমানদারি দেয়, এখন উনি খাবার খায় না, জামানে খাওয়ায়। আমারে তো দেয় নাই, তোরে দিছি, আমি তো আগেও আসছিলাম, শুধু জুব্বাটা আনি নেই, এখন যেহেতু স্পেশাল জামা গায়ে দিয়ে আসছি এখন খাবার দিছে। আমি তো আসছিলাম আগেও, এখনো আমি আসছি, আমার আগে দিল না এখন দিল, আগে জুব্বাটা ছিল না এখন জুব্বাটা আসছে, বুঝা গেল খাবার তো আমারে দেয় নাই, জুব্বা তোরে দিছে, তুই খা। ওই বুজুর্গ বললেন যে বাবা কেন, মেয়েটা তো আগের মেয়েটাই, তার দেহ থেকে শুধু এইগুলোই বের হয়েছে, আর কিছু যায় নাই, সুতরাং তোমার আকর্ষণের বস্তু বুঝা গেল এটাই ছিল। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোঁকার সামান, শুধু মিথ্যার ধোঁকা, শুধু প্রতারণা। আজকে আছে কালকে নাই। এক হিন্দু ছেলে অনেক কষ্টে একজন মানুষকে বিয়ে করছে, নিজের পরিবার পরিজনের বিরুদ্ধে গিয়ে, সবাইকে অমান্য করে, বিয়ের 2-4 দিন পরেই মেয়েটা মারা গেছে। এত কষ্ট করে সাধনা, পরিবার পরিজন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাকে পাইল সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন রাস্তায় পাগল বেশে হাঁটে আর বলে আগে জানতে তো তুমসে কভি প্যার না করতে, আগে যদি জানতাম অবেলায় তুমি আমাকে রেখে এভাবে চলে যাবে তো সবাইকে ছেড়ে আমি তোমার জন্য উৎসর্গ হইতাম না, আগে তো জানতাম না। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ, সবাই ছেড়ে যাবে, আমি যাব না, আমি হাইয়ুন, আমি কাইয়্যুম। হযরত জালালউদ্দিন রুমি বলেন ইশকে বা মুর্দা নবাশাত পায়দার, ইশকে রা বা হাইয়্যু বা কাইয়্যুম দার। হে বন্ধু, এমন জায়গায় প্রেম করো না, এমন জায়গায় দিল লাগাও না যে নিজেই থাকবে না, এমন জায়গায় দিল লাগাও যে মহান আল্লাহ থাকবেন, তোমার ভালোবাসা তোমার মহব্বতকে যিনি বরণ করতে পারবেন, তোমার ডাকে যিনি সাড়া দিতে পারবেন, তোমার যিনি উপকার করতে পারবেন, তোমার প্রেম ভালোবাসা মহব্বত তার সঙ্গে করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা শেখ হযরত বলেন যে ভাই দুনিয়া যে আমাদেরকে ছেড়ে দিবে, নিমুখ হারাম দেখবা, শোনো এখনো কেউ মারা যায় নাই, কোটিপতি, 1000 কোটি টাকার মালিক, অনেক রূপ লাবণ্যওয়ালা মানুষ, অনেক সুন্দর, যার জন্য সমাজের সব নারী পুরুষ সবাই পাগল, এত বড় বস, এত টাকা, এত বড় নেতা, এত বড় শিল্পপতি, অসুস্থ, অক্সিজেন লাগানো, ডাক্তারদের বোর্ড বসে সিদ্ধান্ত নিল জি বস এখনো জীবিত, উনি মৃত্যুবরণ করেন নাই। এবার বসের কানে কানে যদি বলা হয় বস আমেরিকা থেকে এত $1000 আসছে, বস কি চোখ খুলতে পারে? বস অমুক কারখানায় কি ইয়া লাগাবো, এসি লাগাবো বস,
স্যালারিটা দিয়ে দিব বস, আমাদের অমুক জায়গায় এত কোটি টাকা লাভ হয়েছে। হ্যাঁ, বস কোনো উত্তর দিতে পারতেছে? কোনো জবাব দিতে পারতেছে না। সবাই বলতেছে বস জীবিত। ডাক্তার বলে বস মারা যায় নাই, বস একটা সাইন করেন এত টাকার। বস জীবিত থাকতেই দুনিয়া বসকে ছেড়ে দিছে যে না, এটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তার সহায় সম্পত্তি সবাই তাকে দূরে সরায় দিছে, আর কেউ সঙ্গে থাকতেছে না। হসপিটালে ডাক্তারদের হাওলা করে দিছে, লাইফ সাপোর্টে দিলে আর কেউ প্রবেশ করতে পারতেছে না। ডাক্তাররা বলে দিছে আমরা খোঁজ খবর নিব, কয়েক ঘন্টা পর পর জানায় আছে, আবার বলে আছে। এ আছে কি আসলেই আছে না নাই তাও জানা নেই, ঠিক না? অনেক লোকের রোগীর অভিভাবকরা বলে লোক 2 দিন আগে মারা গেছে, শুধু বিলের জন্য আমাদের 2 দিন পরে জানাইছে। সত্য মিথ্যা তারা জানে। দুনিয়া ছেড়ে দিছে, দুনিয়াতে থাকতেই, যেই দুনিয়া নিঃশ্বাস থাকতে মৃত্যুর আগেই আমাকে আপনাকে ত্যাগ করবে। হযরত বলেন এক কাজ করো, এই দুনিয়াকে আমরা আগেই বর্জন করে দিই, যেহেতু ধোকা, অরিজিনাল শরবত ডুপ্লিকেট শরবত একটু বেছে নিব। হ্যাঁ, এখানে মন্দিরও আছে, মসজিদও আছে, এখানে হাজার লায়লাও আছে, এখানে প্রিয় মাওলাও আছে, এখানে গলত পথে খরচের ব্যবস্থা আছে, এখানে সঠিক পথে খরচের ব্যবস্থা আছে, এখানে সময়কে আড্ডাবাজিতে খরচ করারও ব্যবস্থা আছে, এখানে সময়কে আল্লাহর পথে ব্যয় করারও ব্যবস্থা আছে। হাজারো ধোকার মাঝে অরিজিনাল কি নাই না আছে? আছে। হাজারো ধোকার মাঝে সঠিকও আছে। রব্বুল আলামিন বলেন কদম 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 যদি হুঁশিয়ারির সঙ্গে থাকো, আর হুঁশিয়ারির সঙ্গে থাকার জন্য জন্মের পর আল্লাহু আকবার, কয়েকদিন পর কালেমা, কয়েকদিন পর দিন, সারা পৃথিবীতে নবী রাসূল, তাদের অবর্তমানে আলেম ওলামা, নবীরা আলেমরা, নবীর ওয়ারিস, তারা কেবল বলতে থাকবেন জান্নাত এই দিকে, জান্নাতের পথ নামাজ, জান্নাতের পথ হালাল, জান্নাতের পথ পর্দা করা, জান্নাতের পথ মুরব্বীকে শ্রদ্ধা করা, জান্নাতের পথ পরোপকার করা, জান্নাতের পথ মানুষকে ক্ষমা করে দেওয়া, জান্নাতের পথ যে কোনো মজলুম মানুষের পাশে দাঁড়ানো, জান্নাতের পথ স্ত্রী সন্তানের সঙ্গে সদাচার করা, জান্নাতের পথ নারীরা তার স্বামীর সঙ্গে সদাচার করা, খেদমত করা। আলেমরা কেবল বলতেই থাকবেন, ভাগ্যবানরা সে পথে চলবে। আর যাদের কপাল পড়ছে, হাজার বলার পরেও সেই দিকে কর্ণপাতের সুযোগ হবে না, যে কোনো ভাবে তারা জাহান্নামের পথটা বেছেই নিবে। যে জেনে বুঝে সেই পথে চলে, তাকে তো আর উল্টা, জাগ্রত মানুষকে জাগানো যায় না, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগ্রত মানুষকে কি জাগানো যায়? এই জন্য আমার ভাই, এই দুনিয়া ধোকার ঘর, এটা আমার আপনার মনে রাখা দরকার। কবরে দেয় কারা? শত্রুরা এসে কবরে দেয় না আপনরা কবর দেয়? কবরের ব্যবস্থা করে কারা? বিদেশের লোকেরা না আপনজনেরা? আপনজনেরা। কাফনের কাপড় কিনে আপনজনরা, কবরের জায়গা নির্ধারণ করে আপনজনরা, জানাজার টাইম নির্ধারণ করে আপনজনরা, জানাজার ইমাম নির্ধারণ করে আপনজনরা, হাতে ধরে কবরের নামায় আপনজনরা। ওফো, যাদের জন্য এত আয়োজন, তারাই আমার কবরে পাঠানোর জন্য সব ব্যবস্থা করবে, এই আপন। আল্লাহ পাক বললেন দেখলা, তাদের দিয়েই তোমারে কবরে পাঠাবো। তাদের হাত দিয়েই তোমার কাফনের কাপড় কিনাবো, তাদের হাত দিয়েই তোমার বাঁশ কাটাবো, তার কবরের জায়গা নির্ধারণ করব। সুতরাং এরা তোমার কতটুকু আপন দুনিয়াতে থাকতেই বুঝে নিও। হ্যাঁ, আপনত্ব ঠিক রাখো, কিন্তু পরকাল ঠিক রেখে, আমার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে, যে পরকালে কেউ যাবে না, কিন্তু রব্বুল আলামিন বলেন আমি থাকবো তোমার কবরে, আমি থাকবো তোমার মরণে, আমি থাকবো তোমার হাসরে, আমি থাকবো তোমার জান্নাতে। আমার সঙ্গে সম্পর্ক রাখো। আমি তোমার দুনিয়ার আপনজনের মতো না, কবরে হাওয়ালা করে দিয়ে তারা এক জায়গায় তুমি এক জায়গায়। আমি তোমার এমন আল্লাহ না, আমি তোমার সঙ্গী সদা সর্বদা সর্বত্র। এশকে বা মুরদানা বাসাত পায়দার, এশকে রা বা হাইয়ু বা কাইয়ুমদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া দারু মান লা দার লাহ। এই দুনিয়াকে নিজের স্থায়ী ঠিকানা বানায় ওই লোক যার পরকালে কোনো ঠিকানা নেই। দুনিয়ার জন্য এত ব্যস্ততা, দুনিয়ার ঘর বাড়ির জন্য এত ব্যস্ত,
বল এইরকম ব্যস্ত লোক সে, যার আখিরাতের ঘর বাড়ি থাকে না, সেই দুনিয়ার ঘর বাড়ির জন্য এত ব্যস্ত হয়। হালাল হারামও মানে না, জায়েজ না জায়েজও মানে না, নিজের জায়গা পরের জায়গাও মানে না, ঘর বাড়ি দরকার। ও মালুমাল্লাহ মালালাহ, দুনিয়ার মাল কামানোর জন্য একই পদ্ধতি, জায়েজ না জায়েজ হালাল হারাম নিজের পরের কিছুই বুঝে না, টাকা দরকার। বলল তার এই উন্মাদনা, এটা আলামত আখিরাতে সে মালদার হবে না, সে বড় মিসকিন হবে। ওয়ালাহা ইয়াজমাউ, আর দুনিয়ার জন্য স্তূপ স্তূপ জমা করতে থাকে, খায় না, পরে না, আরেকজনকে দেয় না, আত্মীয় স্বজনের পিছনে খরচ করে না, দান সৎকা করে না, পরকালের জন্য যোগায় না, শুধু জমা করতে থাকে দুনিয়ার জন্য। কে এটা? মাল্লা ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলালা, যার আকল বুদ্ধি নেই, জ্ঞান বলতে কিছু নাই, শুধু স্তূপ করতে থাকে। দমটা যাওয়ার পরেই, দম কেন? মা বাবা বয়স হওয়ার পর সন্তানরা বাবা মায়ের সম্পদ কি বাবার মনে করে না নিজের মনে করে? নিজের মনে করে না? ওই সম্পদ থেকে বাবা যদি সম্পদ বিক্রি করে, ছেলেরা কি খুশি হয় না নারাজ হয়? তারা মনে করে কাঠটা বিক্রি করছে, আমাদেরটা। কি মজা! বাবা নিজের কামানো সম্পদ, নিজের খরিদ করা সম্পদ, দাদার সম্পদ না, নিজের রক্ত পানি করে যে সম্পদ খরিদ করছে, তিনি সেখান থেকে একটু বিক্রি করবেন, যে কারণেই হোক, তার নিজের প্রয়োজনে। ছেলেপেলেরা নারাজ, হাত আশ্রয় পা আশ্রয়, বাবার সঙ্গে কথা বলে না, মনে হয় যেন তাদেরটা, তারা রেডি করে নিছে, ওগুলো তো আমাদেরই। নিজের সম্পদ দান সৎকার করবে বা মেয়েকে দিবে, যা ইচ্ছা তাই করবে, সেখান থেকে একটু খরচ করবে, এতেই ছেলে মেয়েরা নারাজ, আমাদেরটা। ওই গরু চোরের মতন হইল না? গরু ব্যাপারী গরু বিক্রি করতে গেছে, চোরা রাস্তায় দাঁড়ায় আছে, বিক্রি করে আসলে টাকা নিয়ে যাবে, গরুওয়ালা গরু ফেরত নিয়ে আসছে। চোরারা বললো কি ব্যাপার, গরু বিক্রি করো নাই? এরা তো অপেক্ষা ছিল বিক্রি করা, টাকা এরা নিয়ে যাবে। গরুর মালিক বললো না, টাকা দাম কম বলে, এই জন্য বিক্রি করিনি। চোরারা দিছে মায়ের, বদমাইশ, দাম বললে কম বললে তোর ক্ষতি কি? 2 পয়সা কম পাইলে আমরাও কম পাবো, লস হইলে আমাদের হবে, তোর সমস্যা কি? 1 লাখ বেচলো আমাদের, 80,000 বেচলো কাদের? তোর সমস্যা কি? তোর দায়িত্ব বিক্রি করার, তো আমরাই নিব। 1 লাখ বেচলো আমরা নিব, 80,000 বেচলো আমরাই তো নিব। ছেলেপেলেরা বাবারে মনে করে ওই রকম, আপনি বেচবেন, এটা তো আমাদের সম্পদ। এটা কি তাদের সম্পদ না বাবার সম্পদ? শেষ বেলায় চিকিৎসা করে না, আবার বলে কি আশপাশ থেকে কিছু অসভ্য লোক আছে, পুরুষ এবং নারী, হ্যাঁ মরবে তো মরবে, সব শেষ করে মরবে। কি সুন্দর মনে ধরে কোরআন শরীফ তেলাওয়াত করে, যাবে যাবে সব নিয়ে যাবে। আমার আম্মা অসুস্থ হয়েছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই শুরু করছে, যাবে তো বুঝছি, এই রোগী আবার বাচ্চা নাকি, যাবে সব নিয়ে যাবে আর কি। এই রোগী আবার বাচ্চা নাকি, লিভার সিরোসিস, পেট ফুলে গেছে, পেটে পানি জমছে, এই রোগী তো বাঁচে না। ডাক্তার বলছে 90% লিভার নষ্ট হয়ে গেছে, লিভারটা শক্ত, লিভার মানে কলিজা, কলিজা শক্ত হয়ে গেছে, রান্না করলে যেরকম কলিজা শক্ত হয়ে যায় ওরকম শক্ত হয়ে গেছে। ওর থেকে প্রতিদিন 3-4 লিটার পানি বের করতে হয় পেট থেকে। চেহারা বিবর্ণ, আসগর আলীতে, আনোয়ার খান, গ্রিন লাইফ, যত হসপিটাল, সবাই বললো হ বুঝি, যাবে তো যাবে, সব নিয়ে শেষ করে তারপরে যাবে। ওনাকে ফতোয়া কি আর আমরা শুনি? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আমার সেই মা সুস্থ, এখন বেড়ায়, রান্না করে। আজকেও ফোন করছি, কি খুশি, আব্বা আম্মা দুইজনে মিলে রান্না বান্না করতেছে, পূর্ণ সুস্থ। ডাক্তাররা বলছে 100% লিভার ভালো, 100% সুস্থ, এমন না যে 2-1 পয়েন্ট খারাপ আছে, বললো 1 পয়েন্টও খারাপ নেই। যার সম্পদ সে তার সম্পদ দিয়ে তার চিকিৎসা করে না ছেলেরা, খামাখা মারা যাবে, এই লোকটার জন্য টাকা খরচ করে লাভ আছে? ওই টাকাগুলো সন্তানের নিজের না, বাবার সম্পদ বিক্রি করা, বাবার চিকিৎসা, মায়ের চিকিৎসা, সেটাও করে না, সেই সন্তানের জন্য রেখে যাবেন। মহল্লায় মসজিদের একটু উজুখানার জায়গা নাই, মসজিদ বড় করার জায়গা নাই, মাদ্রাসার জায়গা নাই,
অমুক মাদ্রাসা মহল্লায় কষ্টে আছে, অমুক এতিমের জায়গা নাই, অমুক সহায় সম্বলহীন, অনেক অস্তিত্বহীন, অমুক মানুষটা থাকার মতো জায়গা নাই, আপনি আপনার বিশাল বিঘাকে বিঘা কানি কানি জমি সব রেখা কবরে রাখা হয়েছে। কারণ মহল্লার 5টা লোকের জন্য 2% করে দেওয়া যায় না ভাই? যার আছে আমি তাকে বলছি যে তোমরা এই 2% করে 5 জনই বিধি করে থাকো। একটা মাদ্রাসাকে 5% দেন, মসজিদের পাশের জায়গা দেন। সবাই ঘর বাড়ি তো আর মসজিদের সঙ্গে না, পাল্টায় দেন। নিজের যেখানে আছে সেখান থেকে বিক্রি করে পাশেরটা কিনে দেন, যে মসজিদ বড় করেন। কত রকমের খেদমত করা যায় না? নবীজি বলেন রাখো ওয়ালাহা ইয়াজমাউ, দুনিয়ার জন্য জমা করতেই থাকে মানলা আকলালা, যার আকল নেই। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার হাজার রকমের ধোঁকা, প্রতারণা, এই দুনিয়ার উন্মাদনায়, নেশার ভিতরেও আল্লাহর কথা মনে রাখার তৌফিক দান করে। হঠাৎ ডাক আসবে, বুলালে না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি খড়ি কি খড়ি। হঠাৎ ডাক আসবে, যে যেভাবে আসি এভাবেই রওনা হওয়া লাগবে। এই জন্য তওবাতিল্লাহ করে প্রস্তুত থাকা, আর মানুষের হক থাকলে সেটা পরিশোধ করে প্রস্তুত থাকা, কমপক্ষে একটু লেখাপড়া, একটু কাগজে কলমে লিখে রাখা, আপনজনকে জানায় রাখা, এবং দান সদকা যেটা করার করব বললে এটা কোনো সওয়াব হয় না। দান করব একটা হলো নিয়ত, আর একটা হলো প্রতারণা। একটা হলো করার নিয়ত, আর একটা কি প্রতারণা। একটা হলো হ্যাঁ নিয়ত করছি মাদ্রাসা মসজিদে এত দিব, এটা হলো নিয়ত। আর একটা হলো দেখি ইনশাল্লাহ আশা আছে। আসলে এই আশা শয়তানের একটা প্রতারণা ভিতরে রেখা মৃত্যু পর্যন্ত ছুটি। ওয়া মিম্মা রাযাকনাহুম, পড়েন না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দিতে থাকি, আমার যারা আপনজন জান্নাতি মানুষ, আর তারা আমার রাস্তায় দিতে থাকে, আমি দিতে থাকি, তারাও দিতে থাকে। সব সময় খরচ করার একটা অভ্যাস, সব সময় ও আজকে তো কিছু দান করি নেই, এই সপ্তাহে তো কিচ্ছু দান করি নেই, আলহামদুলিল্লাহ এই সপ্তাহে তো আমার অনেক টাকা রুজি হয়েছে, আমি তো এই সপ্তাহে বেশ কিছু কামাইছি, এই সপ্তাহে তো আমার বেতন হয়েছে, স্যালারি হয়েছে, আমি তো কিছুই করি নাই, আল্লাহ এই মাসে আমার লাভ হয়েছে, অমুক জায়গায় এত লাভ করছি, কিছুই তো দান করি নাই। সব সময় মনে রাখা আল্লাহ আমারে দিলে আমি সব সময় দিব। রব্বুল আলামিন বলে তুমি যদি এরকম দিতে থাকো আমি আরো দিতে থাকবো। যার কম আছে কম, বেশ থাকলে বেশ। এই জন্য দুনিয়াকে দুনিয়ার বিবেচনায় দেখা, দুনিয়াকে এত খাতির না করা যে দুনিয়া আমার আপন। বেশি আপন করবেন, দুনিয়ার নিঃশ্বাসটা বের হওয়ার পরে এত জোরে লাথি দিবে, এক লাথিতে কবরে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্য থেকেই পরকালের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। একটু খেয়াল করে হালাল খাওয়ার ফিকির করা, আল্লাহ পাকের যে হুকুমগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করা, হুকুকুল ইবাদ, যাদের মা বাবা মুরব্বীরা আছেন তাদের ব্যাপারে খুব খেয়াল রাখা, আর পারিবারিকভাবে একটু তিক্ততা, একটু দূরত্ব, যত মানুষ তত রুচি, তত মেজাজ, তত ফয়সালা, এগুলো আপনার না, শুধু যত পরিবার সব জায়গায় একটু 19-20 থাকবেই। এটাকে বরদাস্ত করা এবং জ্ঞান এবং বুদ্ধিমত্তার সঙ্গে সেটাকে মোকাবেলা করে দিন কাটানোর চেষ্টা করা। সব বিষয়ের মধ্যেই না জড়ানো, সব কথাই উত্তর না দেওয়া, সবটার সঙ্গেই নিজেকে না জড়ানো, যে পুরুষের মতো থাকা। আর মা বোন যারা শুনছেন তাদেরও কর্তব্য যে সব বিষয়কে নিজেকে হাকিম মনে না করা, যে সব বিষয়ের বিচারপতি আমি। নিজের স্বামী, নিজের শ্বশুর, নিজের মুরব্বী, তাদেরকে মুরব্বীর মর্যাদা দেওয়া। তারা অভিভাবক, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি বেশি পরামর্শ দিতে পারি, আমি পাশ থেকে তাদেরকে উপদেশ দিতে পারি, সহযোগিতা করতে পারি। এই মন নিয়ে যদি আমরা চলতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই অল্প কয়েকদিনের হায়াতও সুন্দর করবেন, পরকালও সুন্দর করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।